হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জানাবো 2026 সালে দুবাইতে লাইফ গার্ডের কাজ করতে চাইলে যে সার্টিফিকেট লাগে এবং ট্রেনিং লাগে, সেগুলোতে কি কি যোগ্যতা লাগে, কতদিন সময় এবং কত দিরহাম পর্যন্ত খরচ লাগবে, সেগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো যারা আগ্রহী এই লাইফ গার্ডের জব করতে, এবং এখন তো ভিসার সমস্যা, তারপর যখন সচরাচর হয়ে যাবে, ভিসা অ্যাভেলেবল হয়ে যাবে, তখন আপনারা চাইলে এই ভিডিওটি দেখে সে অনুযায়ী আপনারা ডকুমেন্টস সব কিছু নিয়ে গিয়ে বা আগেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দুবাইতে মূলত 3 ধরনের লাইফগার্ড সার্টিফিকেট দেওয়া হয়। এর মাঝে 2টা বেশি চলে আর কি। তারপরও আপনাদের সুবিধার্থে 3টাই বলে রাখি। একটা হচ্ছে শ্যালো ওয়াটার লাইফগার্ড, এর জন্য 50 মিটার পর্যন্ত আপনাকে সুইমিং করতে হবে টানা। এবং সেকেন্ড হচ্ছে পুল লাইফগার্ড, এর জন্য আপনাকে 100 মিটার পর্যন্ত সুইমিং করতে হবে। যখন ট্রেনিং দেওয়ার সময় তার আগেই চেক করবে এই সুইমিং আপনি পারেন কি না। তারপর 3 নম্বর হচ্ছে বিচ লাইফগার্ড, যারা সমুদ্র সৈকতে লাইফগার্ড থাকে না তাদের জন্য। সেই ট্রেনিংয়ে আপনাকে 200 মিটার সাঁতার কাটার যোগ্যতা থাকতে হবে, 200 মিটার। তাহলে প্রথমটা হচ্ছে শ্যালো ওয়াটার লাইফগার্ডের জন্য 50 মিটার, পুল লাইফগার্ডের জন্য 100 মিটার এবং বিচ লাইফগার্ডের জন্য 200 মিটার সাঁতার কাটার আপনাকে যোগ্যতা থাকা লাগবে। তার আগে চেক করবে, তারপরে তখন ট্রেনিং দেওয়া শুরু করবে আপনার। তাহলে এবার আসি যোগ্যতা এবং খরচ। এই কোর্সে ভর্তি হতে হলে আপনার বয়স অন্তত 16 বছর হতে হবে, বুঝলে, 16 বছরের উপর হতে হবে, এবং সাথে পাসপোর্ট, ইমার্স আইডি ও রেসিডেন্টস ভিসা থাকতে হবে। পাশাপাশি ইংরেজি বলা বা বোঝার প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক। বাধ্যতামূলক মানে আপনাকে যদি কোনো ট্রেনার বা কোনো গেস্ট যদি আপনার সাথে কথা বলে, তাহলে তো আপনাকে বোঝা লাগবে নাকি। তাহলে ওই মানে 50% ইংলিশ জানলেই আপনার কাম চলে যাবে, ঠিক আছে। তারপরেও তো আমরা অনেকেই এখন হিন্দি উর্দু তো বুঝতেই পারি, বলতেই পারি। আর এই দুবাই এই সব এলাকাতে এদের বেশি আছে, মানে ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি, বাংলাদেশি, নেপালি, শ্রীলঙ্কান। সো সমস্যা হওয়ার কথা না, আপনারা ইজিতেই পারবেন। তো এই কোর্সটি করতে সাধারণত 5 দিন সময় লাগে, এবং দুবাইয়ের অনুমোদিত সেন্টারের মোট খরচ পড়ে 1400 থেকে 1600 দিরহাম। কোনোটাতে আবার হচ্ছে 1200 থেকে 1500 দিরহাম, আবার কোনোটাতে হচ্ছে 1300 থেকে 1800 দিরহাম। এইগুলোর ভিতরেই আপনার মানে পড়বে আর কি। মানে এই 1000-এর উপর, 2000-এর নিচে, এর মধ্যেই আপনার এই কোর্সটি হয়ে যাবে। তারা কি কি শেখাবে? এই খরচের মধ্যেই 5 দিনের ট্রেনিং, ফার্স্ট এইড ও সিপিআর। কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে আপনাকে সাথে সাথে তাদের ফার্স্ট এইড করতে হবে, যদি সিপিআর দেওয়া দরকার হয় সিপিআর করতে হবে। এই সেজন্য আপনাকে সব শিখিয়ে দেবে আর কি। তো এবার বলি পরীক্ষা এবং সার্টিফিকেট কখন পাবেন। তো এই ট্রেনিংটা হচ্ছে 5 দিনের, শেষে আপনাকে লিখিত প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে পাস করতে হবে। মানে এক্স্যাক্টলি যদি বলি, আপনার ট্রেনিং শুরু হবে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত। তো মানডে থেকে থার্সডে হচ্ছে আপনার ফিজিক্যাল সব কিছু দেখিয়ে দেবে, আর ফ্রাইডের দিন আপনার পরীক্ষা নেবে আর কি, লিখিত পরীক্ষা নেবে। তারপরেই 3-4 দিন পর আপনার জাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন, তাহলেই তো হয়ে গেল। আর এই সার্টিফিকেটের মেয়াদ থাকে 2 বছর। 2 বছর পর আপনি রিনিউ করতে পারবেন। 2 বছর হতে যদি 1 মাস থাকে বা 15 দিন থাকে, তার আগে সেই সময় আপনাকে যে রিনিউ করে নিতে হবে এটা। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে কি কি যোগ্যতা লাগে এবং কি কি লাগে আর কি এসব। তো ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।